আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল কাসাসের 43 থেকে 50 নং আয়াত এর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 43 এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করার পর মানুষের জন্য আলোকবর্তিকা, হেদায়াত ও রহমত স্বরূপ নবী মূসাকে কিতাব দিয়েছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তো এখানে পূর্ববর্তী বহু প্রজন্ম বলে আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন, বিশেষ করে নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের এই সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তারা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের পূর্বে অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তো এখান থেকে মূলত তিনটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে ফেরাউন ও তার জাতি, এর পূর্বে ছিল নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি। এদের ধ্বংসের পরই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছেন। দ্বিতীয়ত, যাতে মানুষ সত্য চিনতে ও গ্রহণ করতে পারে এবং আল্লাহর কৃপার উপযুক্ত হয়, অনুগ্রহের উপযুক্ত হয়। তৃতীয়ত, যে আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা করে মানুষ, আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার প্রেরিত নবীদের প্রতি আনুগত্য করে, তারা যারা তাদেরকে মঙ্গল, সুপথ ও সত্যিকার সফলতার দিকে আহ্বান করেন। তো সম্মানিত সুধী, এই বিষয়গুলো এখানে স্পষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আয়াত 44, আল্লাহ বলেন, ওয়ামা কুনতা বিজানিবিল গরবি। আর হে নবী, আমি যখন নবী মূসাকে বিধান দিয়েছিলাম, তখন আপনি তুর পাহাড়ের পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলেন না, আর আপনি প্রত্যক্ষদর্শীদের অন্তর্ভুক্তও ছিলেন না। তো এখানে পশ্চিম প্রান্ত বলতে সিনাই উপদ্বীপের যে পাহাড়ে মূসা আলাইহিস সালামকে শরীয়তের বিধান দেওয়া হয়েছিল, সেই পাহাড়কে বোঝানো হয়েছে। এই এলাকাটি হেজাজের পশ্চিম দিকে অবস্থিত। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আনশা'না কুরুনা। কিন্তু আমি অনেক প্রজন্মকে সৃষ্টি করেছি, তারপর তাদের উপর বহু যুগ অতিবাহিত হয়েছিল। আপনি তো মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থানকারী ছিলেন না যে তাদের নিকট আমার আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন, কিন্তু আমি রাসূল প্রেরণকারী। তো এখানের বিষয় হচ্ছে যে যখন মূসা আলাইহিস সালাম মাদায়েনে পৌঁছেন, তার সাথে সেখানে যা কিছু ঘটে এবং 10 বছর অতিবাহিত করে যখন তিনি সেখান থেকে রওনা দেন, তখন সেখানে কোথাও হে রাসূল আপনি বিদ্যমান ছিলেন না। আপনি চোখে দেখে এই ঘটনাবলীর উল্লেখ করছেন না, বরং আমার মাধ্যমে আপনি এই জ্ঞান লাভ করেছেন। দ্বিতীয়ত, আপনাকে তো আমরা রাসূল হিসেবে পাঠিয়েছি, সেই কারণে আপনি এই সমস্ত ঘটনার আপনার কাছে নাজিলকৃত ওহী থেকে বর্ণনা করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আয়াত 46, আল্লাহ বলেন, ওমা কুনতা বিজানিবিত তুর। আর যখন আমি নবী মূসাকে ডেকেছিলাম, তখন আপনি তুর পর্বতের পাশে উপস্থিত ছিলেন না, কিন্তু আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ জানানো হয়েছে, যাতে আপনি এমন কওমকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। তো এখানে বনী ইসরাইলদের 70 জন প্রতিনিধি, যাদেরকে শরীয়তের বিধান মেনে চলার অঙ্গীকার করার জন্য মূসার সাথে ডাকা হয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে, এখানে কওম বলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ মক্কার আরবদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ মক্কা ও আরববাসীদেরকে বোঝানো হয়েছে, যাদের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কোনো নবীর আগমন ঘটেনি। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পর নবুয়তের ধারা তারই বংশে সীমাবদ্ধ থাকে এবং তাদেরকে বনী ইসরাইলের দিকেই প্রেরণ করা হয়।
আর ইসমাইল আলাইহিস সালামের বংশে অর্থাৎ আরবের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী ও নবীদের সর্বশেষ নবী ছিলেন। এদের নিকট যে আল্লাহ নবী প্রেরণের প্রয়োজন এই জন্যই বোধ করা হয়নি, যেহেতু অন্যান্য নবীদের আহ্বান ও তাদের বাণী তাদের নিকট পৌঁছেছিল, নচেত তাদের কুফর ও শিরকের উপর অব্যাহত থাকার ওজোর থাকতো। অথচ আল্লাহ তাআলা এরকম ওজোর কারোর জন্য অবশিষ্ট রাখেননি। আয়াত 47। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে তাদের উপর কোনো বিপদ আসলে তারা যাতে বলতে না পারে, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। অর্থাৎ তাদের উক্ত ওজর শেষ করার জন্য আমি আপনাকে তাদের নিকট নবী করে পাঠালাম, কারণ সময়ের সুদীর্ঘ ব্যবধানের ফলে অতীত নবীদের শিক্ষা মুছে গিয়েছিল এবং তাদের আহ্বান মানুষ ভুলে বসেছিল। আর এই পরিস্থিতি নতুন নবী প্রেরণের দাবিদার। এই কারণে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মিটে যাওয়া ও রদবদল হওয়া থেকে সুরক্ষা দান করেছেন, আর এমন সৃষ্টিগত ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে তার দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে এবং এখনো পৌঁছাচ্ছে। আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু লাউলা উতিয়া মিথলা মা উতিয়া মূসা, যতবার যখন আমার নিকট থেকে তাদের কাছে সত্য আসলো তখন তারা বলল, মূসাকে যা দেওয়া হয়েছিল তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সেরূপ দেওয়া হলো না? ইতিপূর্বে নবী মূসাকে যা দেওয়া হয়েছিল, আল্লাহ বলেন, তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল দুটি জাদু, একটি অপরটিকে সাহায্য করে, আর তারা বলেছিল আমরা সবই অস্বীকারী। তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ নবী মূসার মতো মুজিজা দেওয়া হলো না কেন? যেমন লাঠির সাপ হয়ে যাওয়া ও হাতের উজ্জ্বল সাদা হয়ে যাওয়া ইত্যাদি। আর দ্বিতীয়ত, তাদের চাহিদা অনুসারে মুজিজা যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে কি লাভ? কারণ যারা ঈমান গ্রহণ করবে না তারা বিভিন্ন ধরনের নিদর্শন দেখার পরও ঈমান হতে বঞ্চিত থাকবে। তো এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে বলছেন, আয়াত 49। আল্লাহ বলেন, কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ ওয়া আহদা মিনহুমা আত্তাবিহু ইন কুনতুম সাদিকিন। যে নবী আপনি বলুন, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে এমন একটি কিতাব নিয়ে আসো যা এই দুটো কিতাব থেকে উৎকৃষ্ট, আমি তারই অনুসরণ করব যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তার মানে হচ্ছে, যদি তোমরা নিজেদের দাবিতে সত্যবাদী হও যে কোরআন ও তাওরাত উভয়ই জাদু, তাহলে তোমরা অন্য এক আল্লাহ প্রদত্ত গ্রন্থ পেশ করো যা উক্ত উভয়ের তুলনায় বেশি সুপথ নির্দেশক, আমি তার অনুসরণ করব, কারণ আমি তো সুপথের অনুসন্ধানকারী ও অনুসরণকারী। আয়াত 50। আল্লাহ তাআলা বলেন, ফাইনলাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, অতঃপর তারা যদি আপনার আহ্বানে সাড়া না দেয় তাহলে জেনে রাখুন তারা তো নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, আর আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম কওমকে হেদায়াত করেন না। তো প্রথম বিষয় হচ্ছে এখানে যে কোরআন ও তাওরাতের চেয়ে বেশি হেদায়েত দানকারী কোনো গ্রন্থ তারা পেশ করতে না পারে, তারা নিঃসন্দেহে তারা পারবেও না। দ্বিতীয়ত, আল্লাহ প্রদত্ত হেদায়েতকে ছেড়ে দিয়ে নিজের প্রবৃত্তির পূজা করা সব থেকে বড় পথভ্রষ্টতা, আর এদিক দিয়ে মক্কার কুরাইশরা সবচেয়ে বড় বিভ্রান্ত, কারণ ওরা এই পথেরই পথিক। তৃতীয়ত, এখানে আল্লাহর সেই নিয়মেরই কথাই উল্লেখ করা হয়েছে যা অত্যাচারীদের জন্য তার কাছে নির্ধারিত আছে, আর তাই যে তারা হেদায়েত থেকে বঞ্চিত থাকে, কারণ নবীদেরকে মিথ্যা ভাবা, আল্লাহর আয়াতসমূহ হতে মুখ ফিরিয়ে নেওয়া এবং নিরন্তর কুফরি ও বিদ্বেষ এমন অপরাধ যাতে সত্য গ্রহণের যোগ্যতা ও তার দ্বারা প্রভাবিত হওয়ার ক্ষমতা নিঃশেষ হয়ে যায়।
এরপর মানুষ জুলুম, পাপ, কুফর ও শিরকের অন্ধকারে হাবুডুবু খেলতে থাকে। ইমানের আলো তার ভাগ্যে জোটে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।